বন্যা দুর্গতদের জন্য সাহায্যে এগিয়ে আসেন এবং আমরা নিজেরা তো সাহায্য করতেছি এবং অন্যরা যেন যেই সাহায্যটা আমরা পাবো সেই অনুদানটা আমরা ফেনী এবং সোনাগাজী কিংবা কুমিল্লা কিংবা এইসব জায়গায় আমরা বন্যার্তদের জন্য সাহায্যটা আমরা পৌঁছে দেবো। পয়সা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী প্রতি বছর আমরা জন্মাষ্টমীতে এই দিনে এই তিথিতে আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভাব হয় এবং সে আবির্ভাব হওয়ার পরে পৃথিবীতে যে দুর্দশা দুঃখ লাঘব এবং যে অন্যায় অবিচার ছিল সেগুলির বিরুদ্ধে সে রুখে দাঁড়ায় এবং এক কথায় সে পৃথিবীটাকে শান্তশিষ্ট করে সাধারণ মানুষের আমাদের এবং প্রতি বছরে আমরা এই বছরও আমরা জন্মাষ্টমী মিছিল শোভাযাত্রায় নিয়ে বেরোচ্ছি। কিন্তু আমাদের এই বছরের বন্যা এই যা মিছিলটা শুধু সম্পূর্ণই আলাদা, সেটা হলো আমাদের দেশের একটা প্রান্তে বন্যায় যে দুর্যোগ শুরু হয়েছে তার উদ্দেশ্যে আমাদের থাকবে আজকে শুধু একটাই আবির্ভাব থাকবে, বন্যা দুর্গতদের জন্য সাহায্যে এগিয়ে আসেন এবং আমরা নিজেরা তো সাহায্য করতেছি এবং অন্যরা যেন যেই সাহায্যটা আমরা পাবো সেই অনুদানটা আমরা ফেনী এবং সোনাগাজী কিংবা কুমিল্লা কিংবা এইসব জায়গায় আমরা বন্যার্তদের জন্য সাহায্যটা আমরা পৌঁছে দেবো। তা আমরা সবারই থাকবে এই জন্মাষ্টমীর যে আবির্ভাব, সেই আবির্ভাব মানুষের যে হিংসা সেই হিংসাটা দূর হোক এবং আমাদের রাষ্ট্রের যে বর্তমান যে একটি সমস্যা সেটা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং আমাদের দেশের মানুষ যেন সুস্থ সুন্দরভাবে বসবাস করতে পারে এবং সবাই বন্যার্তদের জন্য সাহায্যে এগিয়ে আসেন। এটি আমাদের জন্মাষ্টমীর আজকে মূল আদর্শ। আসলে এইটা অ্যাকচুয়ালি সত্যি কথা, দীর্ঘ 16 বছরের যে শাসন ছিল সেই শাসনের মধ্যে মানুষের ইচ্ছা থাকা কালেও কেউ একে অপরকে সাহায্য করতে পারে না, যে কোনো কারণে হোক সাহায্যের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে নাই। এখন মানুষ স্বার্থপূর্ণভাবে গন্তব্যস্থলে সাহায্য পৌঁছে দিতে পারছে। আপনি ইতিমধ্যে দেখছেন যে একটা রিস্কাওয়ালা তার সামান্য রোজগারের যে জমানো টাকা গতকাল টিএসি 20,000 টাকা এই বন্যা দুর্গতদের জন্য অনুদান দিয়েছে এবং এক সন্তান তার মার জমানো টাকা সে তাই বন্যার্তদের জন্য সাহায্য করেছে। ইতিপূর্বে এর পূর্বে কিন্তু আমরা কেউ বাংলাদেশে অনেক ভালো মানুষ আছে তারা নাকি সাহায্য ঠিক মতন দুস্থ মানুষের মাঝে সাহায্য পৌঁছাতে পারে নাই। অ্যাকচুয়ালি একটা কাজ করতে হলে একটা ভালো প্ল্যাটফর্মের দরকার, সেই প্ল্যাটফর্মের অভাবে আমরা সাহায্য করতে পারিনি। এখন সবাই স্বার্থপরভাবে আমরা সাহায্যের জন্য এগিয়ে আসি। আশা করি এই নতুন জীবনে এবং আমাদের চেয়ে যারা ছোট আছে 1971 সালের স্বাধীনতা কেউই দেখেনি, কিন্তু গত 5ই আগস্টের যে একটা বাংলাদেশ যে নতুনভাবে যে স্বাধীনতা সৃষ্টি করছে এটা অনেকেই দেখছে এবং আমরা দেখছি। এখানে এখন নতুন প্রজন্ম কিন্তু এই স্বাধীনতাকে তারা মনে রাখবে, হয়তো 1971 সালের স্বাধীনতা তারা ভুলে যাবে, এই স্বাধীনতাকে তারা নিজেদের স্বাধীনতা নিয়ে ভাবে। এটুকু আমি কাম্য করি